রানার বয়স ৮ বছর। সে খুব কৌতূহলী আর সাহসী ছেলে। একদিন সকালে সে তার প্রিয় বন্ধু ছোট কাকাতুয়া টিমুকে নিয়ে বাড়ির পাশের জঙ্গলে ঘুরতে গেল। জঙ্গলে ঢুকতেই চারদিকে সবুজ গাছ, পাখির ডাক আর হালকা বাতাস। রানা বলল, টিমু, আজ আমরা নতুন কিছু আবিষ্কার করব। টিমু ডানা ঝাপটিয়ে বলল, চলো চলো। দুজন গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎ তারা বুঝল পরিচিত পথটা আর দেখা যাচ্ছে না। চারদিকে শুধু গাছ আর গাছ। রানা একটু থেমে বলল, আমরা কি ভুল পথে চলে এসেছি? টিমু আস্তে বলল, হয়তো, কিন্তু ভয় পেও না, আমি আছি। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক সুন্দর হরিণ বের হল। তার চোখ দুটো মায়া ভরা। হরিণটি মিষ্টি করে বলল, তোমরা কি পথ হারিয়েছ? রানা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমরা বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। হরিণটি হাসল, চিন্তা করো না, আমি এই জঙ্গল চিনি, আমার পেছনে আসো। রানা আর টিমু হরিণীর পেছনে হাঁটতে লাগল। পথে তারা দেখল রঙিন প্রজাপতি উড়ছে, কাঠবিড়ালি লাফাচ্ছে আর ছোট পাখিরা গান গাইছে। টিমু খুশি হয়ে বলল, জঙ্গলটা তো কত সুন্দর। রানা বলল, হ্যাঁ, কিন্তু আমাদের সাবধানে থাকা উচিত। কিছুক্ষণ পর হরিণটি তাদের পরিচিত বড় আম গাছের কাছে এনে বলল, এই যে, এখান থেকে তোমাদের বাড়ি কাছে। রানা আনন্দে বলল, ধন্যবাদ হরিণ ভাই, তুমি না থাকলে আমরা কি করতাম? টিমু ডানা নেড়ে বলল, তুমি খুব ভালো বন্ধু। হরিণটি হাসল, বন্ধুদের সাহায্য করাই তো আনন্দ। রানা আর টিমু বাড়ি ফিরে মাকে সব গল্প বলল। সেই দিন থেকে রানা শিখল, অজানা জায়গায় গেলে সাবধানে থাকতে হয়, আর বিপদে পড়লে সাহায্য চাইতে লজ্জা নেই। আর হ্যাঁ, সত্যিকারের বন্ধু সব সময় পাশে থাকে। আর হ্যাঁ, সত্যিকারের বন্ধু সবসময় পাশে থাকে। তোমরা ভিডিওতে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।